ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে। তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। হ্যাঁ, অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন, আপনারা নয় কি করছেন, আমাদের মধ্যে কেউ কেউ করেছে, কোনো কোনো সদস্য ভুল করেছে, বিভ্রান্ত হয়েছে, কিছু কিছু আপত্তিকর কাজ করেছে, আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি। এতে কি হবে কেউ কেউ বলে, এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব তারেক রহমানের বক্তব্য আপনারা শুনেছেন এবং 5ই আগস্ট থেকে উনি একটানা ওনার দলের প্রতি, জনগণের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং 5ই আগস্ট তিনি যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি দলের নেতাকর্মী, সংগঠক, সমর্থক এবং সর্বস্তরের জনগণকে সতর্ক করে, সাবধান করে বলেছিলেন কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না, জোরপূর্বক কোনোরকম করা যাবে না, দোষী অথবা বিনা দোষী কাউকে অ্যাটাক করা যাবে না, যারা দোষী, স্বৈরাচারের দোসর, তাদেরকে ধরে মারামারি হানাহানি করা যাবে না, তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়ার জন্য তিনি আবেদন করেছেন গণমানুষের কাছে এবং বিএনপি নেতা, কর্মী, সংগঠকরা শতভাগ আন্তরিকতার সাথে সেই কাজটি করেছিলেন। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে কোণঠাসা করতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী চক্র ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং এই ষড়যন্ত্র অব্যাহত আছে। কারণ এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র গত 18 বছরের জনগণের লালিত স্বপ্ন, আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের আকাঙ্ক্ষাকে গর্ভধারণ করে 18 বছরের যে সুনিপুণ পরিকল্পিত নেতৃত্ব জনাব তারেক রহমান দিয়েছেন, সম্পূর্ণ সহিংস, তার পরিবর্তে অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লবকেও তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্তি রচনা করেছেন এবং গণ অভ্যুত্থানকে সফল করেছেন এক দফার ঘোষণার মধ্য দিয়ে। আজকে যেই ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র বৈষম্য বিরোধী এবং সাম্যের বিরোধী বাংলাদেশ নির্মাণের বিরুদ্ধে। বাংলাদেশের 35টি রাজনৈতিক দলের সমন্বয়ে দেশের অপরাপর দেশপ্রেমিক নাগরিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজশক্তিসমূহের মতামতের ভিত্তিতে জনাব তারেক রহমান আজ থেকে 2.5 বছর আগেই 31 দফা সংস্কার প্রস্তাব গ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রচারণা, মিডিয়া এবং লিফলেট বিতরণের মাধ্যমে তাহা জনগণের কাছে প্রশংসিত হয়েছে। 31 দফা সংস্কার সম্পর্কে বলতে গিয়ে জনাব তারেক রহমান বহুবার বলেছেন, গণবিচ্ছিন্ন, গণশত্রু, গণহত্যাকারিণীর বিরুদ্ধে
রাজপথে যারা লড়াই সংগ্রাম করেছেন, রাজপথে যারা ফ্যাসিজমের বিরুদ্ধে যে আন্দোলন করেছেন, গত 18 বছর ফ্যাসিজম বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান করেছেন। যাবতীয় অনৈক্য, বিবাদ, বিসংবাদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য রচনা করার জন্য জনাব তারেক রহমান বিনম্রতার সাথে সমগ্র দল, সামাজিক শক্তি, মানবাধিকার সংগঠন এবং রাষ্ট্রের সকল শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের নিকট এই আবেদন করেছেন যে যেই কোনো কিছুর মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউনূস সরকারকে ব্যর্থ করতে দেয়া যাবে না। ইউনূস সরকারের পাশে থেকে রাষ্ট্রের একটি জনগণের আকাঙ্ক্ষা পূরণে, নির্বাচনের জন্য, জনগণের ক্ষমতায়নের জন্য, জনগণকে রাষ্ট্র ক্ষমতার মালিক এবং জনগণকে রাষ্ট্রীয় অধিকার, মানবিক অধিকার এবং রাষ্ট্র ক্ষমতায় জনগণের অধিকারকে নিশ্চিতকরণের জন্য নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তীতে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে এবং নির্বাচন পরবর্তী সময়ে যে দলই সংখ্যাগরিষ্ঠ আসন পাক না কেন, ফ্যাসিজম বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন রাজপথে, তাদের সকলকে নিয়ে একটি জাতীয় সরকারের স্বপ্ন জনাব তারেক রহমান সুদীর্ঘদিন থেকে দেখে আসছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি তার দল এবং জোটকে নিয়ে সুদীর্ঘ সময় কাজ করে যাচ্ছেন। কিন্তু ষড়যন্ত্রকারী মহল, দেশি বিদেশি, আধিপত্যবাদী, আগ্রাসী চক্রের দোসর যারা, গণহত্যাকারীর দোসর যারা, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নকে পদধূলিত করার অভিপ্রায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অযৌক্তিক, অনভিপ্রেত দাবি দেওয়ার মধ্য দিয়ে এবং বিভিন্ন মব পরিচালিত করার মধ্য দিয়ে বিভিন্ন ঘটনা একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য বিবিধভাবে, বহুধাভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। জনাব তারেক রহমানের প্রতিটি বক্তব্য যদি আপনারা শোনেন, তাহলে আপনারা দেখবেন তিনি এটাও বলেছেন যে সংস্কার সম্পর্কে সংস্কার কমিটিগুলো এবং আপাময় জনগণ এবং রাজনৈতিক দল, সমাজ শক্তি, নাগরিক শক্তি, মানবাধিকার সংগঠন প্রত্যেকের তরফ থেকে দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে, জনগণকে রাষ্ট্রের ক্ষমতায়নে, জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক এবং অংশীদারিত্ব নিশ্চিত করার প্রয়োজনে, জনগণের সর্বোপরি আকাঙ্ক্ষা পূরণে আরও যদি কোনো ভালো প্রস্তাব আসে, সেই প্রস্তাবগুলোকেও তিনি গ্রহণ করতে ওয়াদাবদ্ধ এবং তিনি মনে করেন যে জনগণের পক্ষে যা কিছু শুভকর, যা কিছু কল্যাণকর, সব কিছুই করা হবে এবং এখন জনগণের যে চাহিদা, এই অন্তর্বর্তীকালীন সরকার অনভিজ্ঞতার কারণে হোক, ষড়যন্ত্রের কারণে হোক, জনগণের বাজার মূল্য থেকে শুরু করে, আইনশৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকার গড়াতে পারছেন না এবং একটা অনির্বাচিত সরকারের পক্ষে সেটা সম্ভব না। সেই ক্ষেত্রে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যেই সংস্কারগুলো, নির্বাচনের সাথে সম্পৃক্ত যেই কাজগুলো, সেই কাজগুলো সর্বাগ্রে শেষ করে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এসে
সংস্কার প্রস্তাবগুলো জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের নির্বাচিত পার্লামেন্টে আইন হিসাবে পাশ করা হবে। এবং জনাব তারেক রহমান এই ব্যাপারে ওনার একাধিক বক্তব্যে বলেছেন। তিনি এই কথাও বলেছেন এমন সকলকে নিয়ে যে জাতীয় সরকার গঠন হবে, এই জাতীয় সরকারের অংশীজন বা সরকারের বাইরে থাকা নাগরিক সমাজের মধ্য থেকেও সংস্কারের বিষয়ে যদি আরও কোনো ভালো প্রস্তাব আসে, সম্মিলিত জাতীয় সরকার সেই সংস্কারগুলোকেও অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে ব্রতী হবেন। জনাব তারেক রহমানের এবং বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নকে ধারণ করে জনাব তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতা ও অংশীদারিত্বের মালিকানা প্রদান নিশ্চিতকরণে সর্বকালের সর্বোচ্চ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, মানবিক, গণকল্যাণমুখী সমাজ জাতি রাষ্ট্র বিনির্মাণেই জনাব তারেক রহমানের এবং জনাব তারেক রহমানের দল বিএনপির লক্ষ্য। আগামী দিনের প্রজন্মান্তরের জন্য একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোকে প্রাতিষ্ঠানিকীকরণ সুনিশ্চিত করা, ধর্ম, বর্ণ, পাহাড়ি, সমতল পরিচয়ে পরিচিত না হয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ছাতার নিচে বাংলাদেশের সকল নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচিত হবেন। সকল নাগরিকের সকল আইনানুগ সম অধিকার, শান্তিপূর্ণ, স্থিতিশীল, সম্প্রীতিপূর্ণ সহ বসবাস উপযোগী একটি গণতান্ত্রিক সমাজ জাতি রাষ্ট্র গঠন নিশ্চিতকরণে জনাব তারেক রহমান গত 18 বছরের লড়াই, যুদ্ধ, সংগ্রামে এই একই কথা বলে আসছেন। জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে না। জনাব তারেক রহমান বলেছেন, বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য অথবা আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করছি না। জনাব তারেক রহমান বলছেন, আমি রাজনীতি করছি গত 18 বছর একটানা। আমিও আমাদের দলের নেতা কর্মী, সংগঠক, সমর্থকেরা আন্দোলন, সংগ্রাম, লড়াই, যুদ্ধ করে আসছি বাংলাদেশের বিপন্ন স্বাধীনতাকে দখলদারিত্বের হাত থেকে উদ্ধার করার জন্য, বাংলাদেশের বিপন্ন সার্বভৌমত্বকে দখলদারিত্বের আগ্রাসী উপনিবেশবাদীদের হাত থেকে উদ্ধার করার জন্য, স্বৈরাচারের হাত থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি গণতান্ত্রিক সমাজ কাঠামো নির্মাণের জন্য গত 18 বছরের ধারাবাহিক আন্দোলন পরিচালনা করে আসছি। জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশের বিপন্ন স্বাধীনতাকে দখলদারিত্বের হাত থেকে উদ্ধার করে, গণহত্যাকারিণী আধিপত্যবাদীদের কৃতদাসীর হাত থেকে উদ্ধার করে, দেশ ও সার্বভৌমত্বের উপরে পড়া মেঘমালা কাটিয়ে সার্বভৌমত্বকে সুনিশ্চিতকরণের জন্য আমরা কাজ করছি এবং এই কাজটি করতে হবে দেশের সমগ্র আপাময় জনগণ, দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে, ঐক্যবদ্ধ জাতি হিসেবে। কোনো ভেদাভেদ, কোনো অনৈক্য সৃষ্টি করা যাবে না। কোনো ভেদাভেদ, অনৈক্য সৃষ্টি করলে অপরাধী চক্র এবং দেশি বিদেশি ষড়যন্ত্রকারী গণহত্যাকারিণীর সহযোগীরা এই সুযোগ নেবেন এবং অস্থিতিশীল করার চেষ্টা করবেন এবং গণতন্ত্র ও নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করবেন। দেশকে প্রকারান্তরে একটি অকার্যকর রাষ্ট্রে রূপান্তরিত করার মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে ব্যর্থ করে দেশের জনগণের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে কমপ্লিটলি ধ্বংস করে দেওয়ার জন্যই এই সমস্ত ষড়যন্ত্রকারীরা কাজ করে যাচ্ছেন এবং কাজ করে যাবেন। সেই জায়গা থেকে আমাদের দেশের সমগ্র রাজনৈতিক দল যারা ফ্যাসিজম বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং অন্যান্য সমাজ শক্তিগুলোকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় ঐক্য আরও গঠনের জন্য তিনি অত্যন্ত বিনম্রতার সাথে জনগণের প্রতি একাধিকবার আহ্বান করেছেন, একাধিকবার আহ্বান রেখেছেন। জনাব তারেক রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন নয়, জনগণের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারাই সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন, তাদের আসন সংখ্যা যাই হোক না কেন,
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, আমরা দখলদারিত্ব, স্বৈরাচারিণী, গণহত্যাকারী, ফ্যাসিস্ট বিরোধী রাজপথের আন্দোলনের সক্রিয় ছিলেন এমন সকল রাজনৈতিক দল, সমাজশক্তি, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন সহ সকলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে জনগণের গণ আকাঙ্ক্ষা পূরণে ব্রতী হতে চাই। সেই ক্ষেত্রে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে আমাদের দল বিএনপিও যদি জনগণের দোয়া ও ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়, সেই ক্ষেত্রেও আমরা দেশের যাবতীয় অনৈক্য বিভাজন মুছে দেওয়ার জন্য জনগণের স্বপ্ন পূরণে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে যাবতীয় সংস্কার সাধনে, যাবতীয় বৈষম্য দূরীকরণে, সুষম বন্টনে সমাজ কাঠামো, সর্বক্ষেত্রে প্রশাসনকে ন্যায় বিচার এবং নাগরিক অধিকার এবং সমতার ভিত্তিতে পরিচালিত করার জন্য প্রশাসনিক কাঠামোকে আরও বিকেন্দ্রীকরণ করে সর্বত্র সর্বোচ্চ গণপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সেবামূলক প্রশাসনিক সমাজ ব্যবস্থার জন্য সকল দলকে নিয়ে অবশ্যই একটি জাতীয় সরকার গঠন করা আমাদের আদর্শিক ও নীতিগত অঙ্গীকার। জনাব তারেক রহমানের সুদীর্ঘ 18 বছরের সুপরিকল্পিত রণকৌশল প্রয়োগের ধারাবাহিকতার উপসংহারে রাজনৈতিক কৌশলগত পদ্ধতির অংশ হিসাবে আপনাদের সন্তান, আমাদের সন্তান, কিছু সাধারণ ছাত্রদেরকে সামনে দিয়ে যে আন্দোলন রচনা করেছিলেন 8 দফার মধ্য দিয়ে, সেই বৈষম্য বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে গণ আন্দোলনে পরিণত হতে যাচ্ছিল, জনাব তারেক রহমানের আহ্বানে মিছিলের পরিধি বিস্তৃত ও ব্যাপৃত হচ্ছিল, ঠিক তখন ছাত্রলীগ থেকে আসা গণহত্যাকারী, মুজিব হাসিনা বন্দনাকারী তথাকথিত কতিপয় সুবিধাবাজ, লুবি ফ্যাসিস্ট সরকারও চলমান ক্ষমতা আশ্রিত তৎকালীন ও বর্তমান নিরাপত্তা ও ক্ষমতা উচ্ছিষ্ট গলদ্দাকরণে সুবিধাভোগী কতিপয় নাবালক ছাত্রের নেতৃত্বে প্রেস কনফারেন্স করে মিডিয়ার সামনে বললেন, বৈষম্য বিরোধীরা বললেন, সরকার আমাদের অধিকাংশ দাবি ইতিমধ্যে মেনে নিয়েছে এবং মেনে নেওয়ার পর বাকি সামান্য কিছু দাবি সরকারের সাথে আলোচনা করে আমরা শেষ করব। সরকার আমাদেরকে গণভবনে দাওয়াত দিয়েছে, বাকি সব আলোচনা আমরা গণভবনে গিয়ে আলোচনা করে ঠিক করে নেব। কাজেই আমাদের আন্দোলন সফল হয়েছে, আমাদের দাবি পূরণ করা হয়েছে, বাকিটাও পূরণ করা হবে। অতএব আর আন্দোলনের দরকার নেই। আমরা আনুষ্ঠানিকভাবে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে রাজপথ থেকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করছি। মনে করে দেখুন, সেদিন আপনারা একই প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, বিশেষ করে বিএনপিকে ইঙ্গিত করে সার্জিস নামের ছাত্রলীগ নেতা ও সমন্বয়ক হিসেবে দাবিদার মিডিয়াতে পরিষ্কারভাবে বলেছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সরকার বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা সরকারের পদত্যাগ চাই না, বরং আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনকে পুঁজি করে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেষ্টা করছেন, আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত না হন। এবং তারা বলেছিলেন, আপনাদের খেয়াল থাকার কথা, সার্জিস যখন প্রচণ্ড গোলাগুলি হলো, প্রচুর ছাত্র জনতা মারা গেল, একই দিনে সরকার রেলে আগুন দেওয়ার মতো করে মেট্রো রেলে আগুন দিলেন, বিটিভি ভবন সহ অনেকগুলো সরকারি স্থাপনায় আগুন দিয়ে নিজেই আবার হাসিনা ওই সমস্ত ঘটনাস্থলে গিয়ে মেট্রো রেলের জন্য যখন কান্না করছেন, বিটিভি ভবনের জন্য কান্না করছেন, ওনার উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য তিনি কান্না করছেন, যখন তিনি শত শত মায়ের বুক খালি করে দিয়ে বুলেট বিদ্ধ করে আমাদের তাজা সন্তানের বুক বুলেট বিদ্ধ করে ঝাঁঝরা করে
মেরে ফেললেন, তাদের কথা তিনি একবারও বলেন নাই। ঠিক এমনি সময়ে সার্জিস সহ এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে তারা প্রেস ব্রিফিংয়ে বললেন যে এইসব যারা করেছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, যে সমস্ত রাজনৈতিক দল, তারা এই জন্য দায়ী হবেন, আমরা নয়। পরবর্তীতে আমরা কি দেখলাম? পরবর্তীতে আমরা দেখলাম ওই প্রেস ব্রিফিংয়ের পরেই বৈষম্য বিরোধী আন্দোলন নামক আন্দোলনটি মৃত পায় এবং সমাপ্তির প্রান্তিকে। ঠিক তখন জনাব তারেক রহমানের নেতৃত্বে, জনাব তারেক রহমানের নির্দেশে প্রাইভেট স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কওমি মাদ্রাসার ছাত্রদেরকে মধ্যে আমরা অর্গানাইজ করে এবং আমরা সাধারণ জনগণ, ছেলে বুড়ো, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে পড়ি। তারেক রহমান এক দফা ঘোষণা দিলেন, শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত, এই সরকার পদত্যাগ না করার আগ পর্যন্ত আমরা জীবনের প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে রাস্তায় থাকার জন্য, মিছিল মিটিং, আন্দোলন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য জনাব তারেক রহমান এক দফার আন্দোলনের নির্দেশ দিলেন। জনাব তারেক রহমানের এক দফার আন্দোলনে আমরা শরিক হলাম। সমগ্র জাতি নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা, সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলের, ফ্যাসিজম বিরোধী সকল দলের রাজনৈতিক নেতা, কর্মী, সংগঠক, সমর্থক আমরা অংশগ্রহণ করলাম। এই অংশগ্রহণের মধ্য দিয়ে এক দফার আন্দোলন যখন আবার নতুন মোড় নিল, ঠিক তখন আবার এই বৈষম্য বিরোধী নামের এই ছেলেগুলো আবার এসে মিছিলের সামনে এসে দাঁড়ালো এবং তারাও এক দফার আন্দোলনের কথা বলে নিজেদের পিঠ বাঁচিয়েছেন। এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দেওয়ার কথা বলে কাজ করেছেন, তারা মূলত বারবার বলেছেন তাদের রাজনৈতিক কোনো অভিলাষ নাই, তাদের রাজনৈতিক কোনো ঘোষণা ছিল না, রাজনৈতিক আদর্শের কোনো কথা বলা ছিল না, শেখ হাসিনার পতনের কোনো কথা বলা ছিল না, সরকারের বিরুদ্ধে কোনো রকম তাদের বক্তব্য ছিল না। এবং তারা রাজনৈতিক দল গঠন করবে কোনো একটা আদর্শের প্রেক্ষিতে, এমন কোনো ঘোষণাও তারা দেন নাই। যখন তারেক রহমানের এক দফার আন্দোলন সূচিত হলো, সমগ্র জনগণ যখন মাঠে নেমে গেল, ঠিক তখন তারা যখন দেখল যে তারা পিছিয়ে গেলে আন্দোলনের জায়গা থেকে তাদের অবস্থান বিট্টয়দের অবস্থানে পরিণত হবে, তখন তারা আবার ফিরে এলেন। ফিরে এসে জনাব তারেক রহমানের এক দফা কর্মসূচির সাথে তারা সম্পৃক্ত হলেন। এইভাবেই গণ অভ্যুত্থানটি সফল হয়। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনাব তারেক রহমান বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপি মোর্চার, বিএনপি গণনার সকলকে এবং সর্বোপরি বাংলাদেশের সকল নাগরিককে বারবার অনুরোধ করেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর দলের নেতাকর্মীদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে আপনাদেরকে জনগণ জি হুজুর বলবেন, এই চিন্তাটা ভুলে যান। জনগণকে জি হুজুর বলে রাজনীতি করুন, জনগণের মন জয় করুন, সুখে দুঃখে, রোগে শোকে, সমস্যায় আপদে বিপদে জনগণের পাশে থাকুন, জনগণের পাশে থেকে জনগণের সেবা করুন, নিজকে জনগণের সেবক মনে করুন, নিজকে জনগণের খাদেম মনে করুন। রাজনীতিকে টাকা কামানোর মেশিন হিসাবে ব্যবহার করা যাবে না। রাজনীতিকে অর্থবিত্ত, লোভের এবং বিলাসের, ভোগবিলাসের মেশিন বানানোর সুযোগ বিএনপিতে নাই। এবং তিনি বিভিন্নভাবে খবর পেয়ে বিএনপির নাম ভাঙিয়ে যারা কিছুটা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়েছিলেন, অসৎ অপকর্মের সাথে সম্পৃক্ত হয়েছিলেন বলে অভিযোগ এসেছে, তাদের মধ্যে প্রায় 1200 বা 1500 লোককে বহিষ্কার করেছেন। তারপর তিনি সামান্যতম অপরাধ
দেখলেই তাকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন। এও তিনি বলেছেন যে বিএনপি করে কেউ চাঁদাবাজি করবেন এটা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। শুধু বিএনপিকে নয়, বাংলাদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি সমগ্র জীবনের জন্য বন্ধ করতে আমি বদ্ধপরিকর। এই বক্তব্য তারেক রহমানের। জনাব তারেক রহমান চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে সর্বোচ্চ অঙ্গীকার করেছেন। জনাব তারেক রহমান তার বক্তব্যের মধ্য দিয়ে বারবার প্রমাণ করেছেন যে বা যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন, যে বা যারা দলের ন্যূনতম জনগণের কাছে দলের আস্থা নষ্ট করবেন, তাদের কাউকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না এবং ক্ষমা করা হবে না। জনাব তারেক রহমান যতটি মিটিং মিছিল করে যাচ্ছেন, প্রতিটি মিটিং মিছিলে জনাব তারেক রহমান একই বক্তব্য দিয়ে যাচ্ছেন। জনাব তারেক রহমানের এই বক্তব্যের উপরে সামগ্রিকভাবে জনাব তারেক রহমান এদেশের জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব মালিকানা নিশ্চিত করতে চান এবং সেই কারণে জনাব তারেক রহমান বারবার তার বক্তব্যে জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য একটি সমাজ জাতি রাষ্ট্র কাঠামো বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে জনাব তারেক রহমান দলের নেতাকর্মী, সংগঠক, সমর্থক এবং সর্বস্তরের শ্রেণী পেশার এবং সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের সহযোগিতা চেয়েছেন। জনাব তারেক রহমান উগ্রবাদী রাজনীতিকে পছন্দ করেন না। তিনি বারবার বলেছেন তিনি কোনো প্রকার সাম্প্রদায়িক উচ্ছৃঙ্খলতা, সাম্প্রদায়িক জঙ্গিপনা কোনো ধর্মের কোনোভাবেই তিনি এবং বিএনপি সমর্থন করেন না। হিন্দুত্ববাদী, মৌলবাদী, জঙ্গিবাদ, সাম্রাজ্যবাদী, আগ্রাসী যে চক্র, তিনি এর বিরোধিতা করেন। জনাব তারেক রহমান সর্বাগ্রে জনগণের স্বার্থে মানুষ হিসেবে বসবাস করবে, সমগ্র জাতি এক হয়ে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচিত হবেন। জনাব তারেক রহমান গারো, সাকমা, মুরং, সমতল পাহাড় আদি অনাদি এসব চিন্তায় বিশ্বাস করেন না। এদেশের সকল নাগরিকের সমান অধিকার, এদেশের সকল নাগরিকের সমান সুযোগ, এদেশের সকল নাগরিকের সমান অংশীদারিত্ব কায়েমের জন্য জনাব তারেক রহমান কাজ করে যাচ্ছেন। জনাব তারেক রহমান বারবার এইসব কথা এই একই বক্তব্য এবং বিভিন্নভাবে ঘুরে ফিরে একই বক্তব্য জাতির সামনে হাজির করছেন, দলের সামনে হাজির করছেন যে আজকে জাতির এই ক্রান্তিকালে আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া, বিবাদ বিসংবাদ বিভাজন দূরীভূত করে সমগ্র জাতিকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উত্তরণের জন্য, একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে আবশ্যিক সংস্কার সেগুলো শেষ করে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার গঠনের জন্য, যেই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে যাবতীয় সংস্কার বাস্তবায়ন করবেন। কিন্তু বিএনপিকে এবং জনাব তারেক রহমানের দিকে তর্জনী নিক্ষিপ্ত করে অভিযোগের ভাষায় প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক রাজনৈতিক দল, অনেক তথাকথিত রাজনৈতিক ব্যক্তিত্ব নেগেটিভ কথাবার্তা বলে যাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। যেখানে তারেক রহমান বলেছেন সংখ্যাগরিষ্ঠ আসন যারাই পাক না কেন, ফ্যাসিজম বিরোধী সকলকে নিয়ে, সকল দল, সকল সমাজ শক্তি, সকল নাগরিক শক্তি, সকল মানবাধিকার সংগঠন, সামাজিক সংগঠন প্রত্যেককে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে, কেউ বাদ যাবে না। এত বড় মহান বক্তব্যের মধ্য দিয়ে
যেই তারেক রহমান জনগণের কাছে ওনার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, ওনার অঙ্গীকার ব্যক্ত করেছেন, সেইখানে আমাদের বর্তমান চলমান যে বিভিন্ন দলগত অবস্থানগুলো, বিচ্ছিন্ন অবস্থানগুলো এবং ঐক্যের পরিবর্তে বিভাজন তৈরির, জাতীয় ঐক্যের পরিবর্তে আমাদের দেশের অনৈক্য তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন, যাহা ষড়যন্ত্রকারী, স্বৈরাচারিণীর, গণহত্যাকারিণীর দোষরদেরকে বরং আপনারা পুরস্কৃত করছেন। এবং আপনারা এই কথাও বলছেন, গণহত্যাকারিণীর দোষরদের মধ্যে যারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল না তাদেরকে নিয়ে দল গঠন করবেন, তাদেরকে দলে জায়গা করে দেয়া আপনাদের রাজনৈতিক প্রজেক্ট। এবং এই প্রজেক্ট বাস্তবায়নে দেশি বিদেশি বিভিন্ন মিডিয়া কাজ করে যাচ্ছে। আমরা এই জাতীয় গ্রহীত চিন্তার নিন্দা করি। যেমন বিভাজন করার জন্য, জাতীয় নির্বাচনকে পশ্চাৎপদ করার জন্য, জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য, অন্য কারো তৃতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা আজকে শেখ হাসিনা স্বৈরাচারিণী বলতেন উন্নয়ন না গণতন্ত্র নির্বাচন, এই কথা বলে জাতিকে শাসন করেছেন, শোষণ করেছেন, গুম খুন করেছেন, গণহত্যা করেছেন, লুটপাট করেছেন, পাচার করেছেন। একইভাবে আজকে বিভিন্ন নামীয় সংগঠন, কেউ প্রশাসন দখলে ব্যস্ত, কেউ সস্তা জনপ্রিয়তা লাভের জন্য মিথ্যা কথা বলে, নির্লজ্জপনা কথা বলে সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য, বিএনপির বিরুদ্ধে বিষোদগার সৃষ্টির জন্য, বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য, বিএনপির প্রতি জনগণের আস্থা তো নষ্ট করার জন্য বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে কথা বলে যাচ্ছেন। আজকে শেখ হাসিনা যেটা বলতেন উন্নয়ন না গণতন্ত্র নির্বাচন, একইভাবে আজকে একটা পক্ষ জনগণকে বিভাজিত করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য বলতেছেন আগে সংস্কার পরে নির্বাচন। কেউ বলতেছেন আগে স্থানীয় নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন। কেউ বলতেছেন শেখ হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত, শাস্তি নিশ্চিত করার পরে তারপরে নির্বাচন। কি দুর্ভাগ্যের বিষয়, এই সমস্ত লোকগুলো 5ই আগস্টের পরপরই বলেছিলেন আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আবার তারা বলছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়। আবার তারা বলছেন সেকেন্ড রিপাবলিক নিয়ে এর আগে আমি বক্তব্য দিয়েছি। আগামীতে আমি সেকেন্ড রিপাবলিক সম্পর্কে এবং কাদা ছোড়াছুড়ির যে রাজনীতি, জনগণের ভিতরে আজকে যারা বৈষম্য তৈরি করছেন, জনগণের অধিকার আদায়ে, জনগণের স্বপ্ন পূরণে, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে যারা বাধা সৃষ্টি করছেন, তা নিয়ে আমার আগামী পর্বে থাকবে। আর আমার জনাব সেনাপ্রধান ওয়াকার সাহেবের বক্তব্য নিয়ে আমার 3য় পর্ব আজকে গিয়েছে। আমরা শীঘ্রই 4র্থ এবং 5ম পর্ব আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। আপনাদের সকলকে ধন্যবাদ। পাশাপাশি একটা কথা বলবো, দয়া ও মেহেরবানি করে জনাব তারেক রহমানের প্রত্যেকটি বক্তব্য দয়া করে শুনবেন এবং উপলব্ধি করবেন, অনুধাবন করবেন ওনার বক্তব্যের মধ্য দিয়ে তিনি কী সমাজ ব্যবস্থা চান, কী রাষ্ট্র কাঠামো চান, কীভাবে সংস্কার করতে চান, কীভাবে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও সবাইকে নিয়ে সরকার গঠন করতে চান। এই যে একটা মহান নেতার মহান চিন্তা, মহান স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আসুন আমরা সবাই মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে জাতীয় ঐক্য তৈরি করার মধ্য দিয়ে সকল বিভেদ বিভাজন ভুলে গিয়ে
আমরা জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়নের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করি। প্রয়োজনে ষড়যন্ত্র মোকাবিলায় আমরা জীবন উৎসর্গ করার প্রতিজ্ঞা নিয়ে আবারও রাজপথে নামার প্রস্তুতি নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী দিনের সেই আন্দোলনের প্রস্তুতি পর্বে আপনাদের প্রতি আন্তরিকভাবে আহ্বান করছি। জনাব তারেক রহমানের বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণে, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে জনাব তারেক রহমানের চিন্তাকে বাস্তবায়িত করার জন্য আসুন আমরা সবাই যাবতীয় অপকর্মের কথা ভুলে গিয়ে যাবতীয় স্বৈরাচারের দোষকদেরকে নিজেদের কাছাকাছি ঘেঁষার সুযোগ না দিয়ে তাদেরকে প্রতিহত করি, তাদেরকে বিচারের মুখোমুখি করি। আরেকদিকে আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচনের জন্য প্রয়োজনীয় আবশ্যিক সংস্কার শেষে নির্বাচনের দিকে এগিয়ে যাই, জনগণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করি। আপনাদের সকলকে আমাকে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।